প্রিয় সাথী ও বন্ধুগণ, ওগো আমার বাংলাবাসী, আমি একজন সামাজিক মানবাধিকার কর্মী হিসাবে তোমাদেরকে অনেকে ভালোবাসি। দেশ ও সমাজের ব্যাপার নিয়ে প্রতিবারই বিভিন্ন ভিডিও ও নিত্য নতুন নতুন খবর নিয়ে আপনাদের কাছে আছি। আপনারা জানেন যে বাংলার একটা গুন্ডারাজ সরকার চলছিল, তৃণমূল পরিচালিত সরকার, যারা হিটলার মতো রাজশক্তি প্রয়োগ করে চলেছিল। আজ সেই হিটলার মিথ্যাবাদীর পরাজিত হয়েছে, বাংলাবাসী অত্যন্ত খুশি হয়েছে। আর সেই হিটলার গুন্ডারাজ বাংলা থেকে স্তব্ধ হয়ে গেছে। বাংলার বিকল্প বাংলা অধিবাসী সবাই খুশি হয়েছে। আমরা বিজেপি সকল জনপ্রতিনিধিকে শুভেচ্ছা জানাই, আইএসএফের নওশাদ সিদ্দিকীকে শুভেচ্ছা জানাই, হুমায়ুন কবিরকে শুভেচ্ছা জানাই, কংগ্রেস এবং বামপন্থের যে একজন জিতেছে তাদেরকেও শুভেচ্ছা জানাই, এবং যে সমস্ত আম জনতা তৃণমূল বিরোধী অন্যান্য সমস্ত রাজনৈতিক দলকে ভোট দিয়েছে তাদেরকে বেশি বেশি করে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। তারা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সঠিক রায় দিয়েছে। তার সাথে সাথে আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে বাংলার প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ, আইবি ডিআইবি গোয়েন্দা, সমস্ত সাংবাদিক বুদ্ধিজীবী এবং সমস্ত প্রশাসনের কর্মকর্তাদের কাছে আহ্বান জানিয়ে বিজেপির সকল নেতৃত্বের কাছে কেন্দ্র এবং রাজ্যের সকল জনপ্রতিনিধি এবং বর্তমানে বিজেপি পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার যে তৈরি হতে চলেছেন, আর কয়েক ঘন্টা অপেক্ষা, তারপরে যারাই মন্ত্রিত্ব পাবেন বা সরকার পরিচালনার দায়িত্ব যিনি গ্রহণ করবেন, প্রত্যেকের কাছে আমার একটা আবেদন, দুহাত জোড় করে, তৃণমূলের এই গুন্ডারাজ সঠিক তদন্ত হোক। নবান্ন থেকে শুরু করে, মহাকারণ থেকে শুরু করে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি থেকে পঞ্চায়েত পর্যন্ত সঠিক তদন্তের আওতায় আনা হোক। কারণ প্রত্যেকটা জায়গায় এই মুহূর্তে তালা বন্ধ করে দেওয়া উচিত। তৃণমূল পরিচালিত প্রত্যেকটা পঞ্চায়েত প্রধানের যদি সঠিক তদন্ত হয় তো 100 তৃণমূল পঞ্চায়েত প্রধান থাকলে 99 জন জেল কাটবে। তার কারণ তৃণমূলের লাগাম ছাড়া দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতি কেমন আমরা জানি। যারা গরিব মানুষ নিজের জমি বিক্রি করে ঘর করেছে, তার জন্য জোর করে তৃণমূলের গুন্ডা প্রধান পঞ্চায়েত মেম্বাররা তাদের কাছে 20,000 30,000 50,000 করে টাকা ঘুষ নিয়ে তবে তার ঘর করতে দিয়েছে। আমরা জানি যে গরিব মানুষ প্রাপ্য সরকারি অনুদান, বাংলা আবাস যোজনা, ইন্দিরাবাস যোজনা বা গীতাঞ্জলি ঘর পাওয়ার যোগ্য, তারা কিন্তু সেই ঘর সঠিকভাবে পায়নি। আর যারা পেয়েছে তাদের কাছে 10,000 20,000 30,000 টাকা করে তৃণমূলের এই হারমাত গুন্ডা রাক্ষসরা তোলা আদায় করেছে। তাই আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। তৃণমূলের পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এই গুন্ডা হারমাতগুলো, তোলাবাজগুলো, তারা যার ছাদওয়ালা বাড়ি তৃণমূলের ছায়া সঙ্গী হিসাবে থাকার কারণে একটা পরিবার 2-3টে করে ঘর পেয়েছে, অবিলম্বে তদন্তের আওতায় এনে তাদের সেই ঘরের টাকাগুলো ফেরত নেওয়া হোক। যাদের ছাদওয়ালা বাড়ি, সে কেন একটা ঘর পাবে, 2টো ঘর পাবে, 3টে ঘর পাবে, তাদের টাকাগুলো ফেরত নেওয়া হোক। আমরা জানি আমপানে যখন আমার বাংলার মানুষ যখন সমস্ত কিছু শেষ হয়ে গেছে, সেই হিন্দু মুসলিম দলিত আদিবাসী তৃণমূল না করার অপরাধে তার ঘর ভেঙেছে, খোলা আকাশের নিচয় পানীয় জলেতে ভিজে হাউ হাউ করেছে। আর এই তৃণমূলের রক্ত পিপাসু গুন্ডা মস্তানগুলো তারা নিজেদের নেতাদের নামে সেই 20,000 টাকা করে আমপানের টাকা পাইয়েছে, সুপারি গাছগুলো পাইয়েছে, সরকারি সমস্ত অনুদানগুলো পাইয়েছে। ফলে আমি তাই বিজেপি পরিচালিত সরকারের প্রত্যেকটা নেতৃত্বের কাছে আবেদন রেখে বলতে চাই, আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসাবে মানবতার খাতিরে এই বাংলার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আপনাদের কাছে করজোরে আবেদন রাখতে চাই। এই গুন্ডা হারমাত তৃণমূলের সন্ত্রাস বাহিনীদের বিরুদ্ধে যেন ছাড় দেওয়া না হয়। প্রত্যেকটা প্রধানের তদন্তের আওতায় এনে তাদের আইনের আওতায় এনে সোজা তিহার জেলে পাঠানো হয়, তবে তাদের উপযুক্ত শাস্তি হবে। আজকে অভিষেক ব্যানার্জি হাজার হাজার কোটি টাকার মালিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেলে, আজ তিনি 43টা বাড়ির মালিক। তার তদন্তের আওতায় এনে সঠিক আইনের ব্যবস্থা করা হয়। নবান্ন থেকে রাইটাস থেকে আর পঞ্চায়েত পর্যন্ত তালা বন্ধ করে দিয়ে সঠিকভাবে নির্বাচিত করানো হয়। আমি বিজেপির নেতাদের কাছে এই আবেদন রাখবো। আমি আবেদন রাখবো বাংলার প্রত্যেকটা প্রশাসনের কাছে,
আজ তৃণমূল না করার অপরাধে বহু পুকুরে জলেতে বিষ দিয়েছে, পুকুরেতে বিষ দিয়ে মাছগুলো পর্যন্ত হত্যা করেছে। যারা মাছ হত্যা করে, যারা মানুষকে হত্যা করে, যারা জোর করে গাছ কাটে, জোর করে মানুষের জমি দখল করেছে, এই হারমাত তোলাবাজ তৃণমূলের বিরুদ্ধে সঠিক আইনি পদক্ষেপ নেওয়াটা দরকার আমি মনে করছি। আমরা দেখেছি বাসন্তী গোসভা, দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম সহ সর্বত্রভাবে বারুইপুর পূর্ব লুট হয়েছে। এই লুটের জায়গায় সঠিক তদন্তের আওতায় আনুক। আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে দক্ষিণ 24 পরগনা বারুইপুর থানার অধীনে হার্দ অঞ্চলের বাসিন্দার হিসাবে বলতে চাই, এই পঞ্চায়েত বিগত 40 বছর ধরে গরিব মানুষের শোষণ করেছে। এদের দ্বারাই একটাও কোনো গরিব মানুষ নিরাপত্তা সঠিক পায়নি। এদের দ্বারায় একটাও মানুষ তার ন্যায় ইনসাফ বিচার পায়নি। এখানে কে হিন্দু, কে মুসলমান, কে দলিত, কে আদিবাসী, এরা কাউকে ছাড় দেয়নি। এ তৃণমূল কংগ্রেস দলটা এমন ছিল, এরা যেমন ইট খায়, বালি খায়, এরা তেমন পাথর খায়, পায়খানা খায়, এরা তেমন বৃদ্ধাদের টাকা খায়, এরা তেমন প্রতিবন্ধীদের টাকা খায়, এরা শিশুদের টাকা চুরি করেছে, অসহায় গরিব মানুষদের টাকা চুরি করেছে, প্রতিবন্ধী কানা খোঁড়া ল্যাংড়াদের অনুদান চুরি করেছে, 100 দিনের টাকা চুরি করেছে। এরা সরকারি গাছ বপনের জন্য কোটি কোটি টাকার বোর্ড মেরেছে, সেই গাছ বড় হয়ে বিক্রি করে তারা বোম বন্দুক অস্ত্র কিনেছে আর মদের ফোয়ারা উড়িয়েছে। এরা মানুষকে হত্যা করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেনি। এদের কাজ ছিল এসে বসে ভাই লুটে পেটে খাই, এই ছিল তৃণমূলের আসল লক্ষ্য। তাই তৃণমূলের প্রত্যেকটা এমএলএ তারা 15 জন, 20 জন, 30 জন করে বডিগার্ড নিয়ে ঘুরেছে। তাই তৃণমূলের প্রত্যেকটা পঞ্চায়েত প্রধান তারা 2 তলা 3 তলা 4 তলা করে বাড়ি করেছে, 2-3টে করে হোটেল, 2-3টে করে স্করপিও কিনেছে, এসি গাড়ি চড়েছে। এটা ভারতবর্ষের ইতিহাসকে তারা পাল্টে দিয়েছিল। তাই 15 বছরের অভিশাপে বাংলা অভিশপ্ত হয়ে গেছিল, বাংলার মানুষ বিষে বিষাক্ত হয়ে গেছিল। তাই তৃণমূলের এই অত্যাচার, এই হারমাদের বিরুদ্ধে মানুষ মুক্তি চেয়েছিল। আমরাও চেয়েছিলাম যে বাংলায় এই তৃণমূলের সন্ত্রাসকে মুক্তি হোক। ফলে আজকের যারা এই বাংলাকে শেষ করেছে তারা যেন মাপ না চায়। আমরা জানি ভগবান আল্লাহ ঈশ্বর গড বলছে, পাপীদের বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করো, অন্যায়ের বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করো। আজ তাদের লক্ষ লক্ষ টাকার বোম, তাদের বন্দুক, তাদের অস্ত্র ভোতা হয়ে গেছে। আজ তারা চোরের মতো, ইঁদুরের মতো গর্তে গিয়ে লুকাচ্ছে। ফলে তারা এই আত্মগোপন করে রয়েছে। কেউটো সাপ যেমন জঙ্গল পেলে জঙ্গলের মধ্যে লুকায়, আবার সময় হলে ফসল মারে। ফলে এই তৃণমূল কংগ্রেস ওই কেউটো সাপের মতো ওদের ভবিষ্যতে যাতে ফসল না মারতে পারে, তার জন্য বিজেপির প্রত্যেকটা নেতৃত্বের কাছে আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসেবে আমার আবেদন, এরা যেন ছাড় না পায়, এরা যেন রেহাই না পায়, এদের বিরুদ্ধে সঠিক তদন্তের আওতায় আনা হোক। আমি অবাক হয়ে গেছিলাম, আমরা দেখলাম মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ 24 পরগনায় পুকুরে বিষ দিয়ে দিচ্ছে, গরু পর্যন্ত ধরে নিয়ে যাচ্ছে, মানুষ পর্যন্ত ধরে নিয়ে যাচ্ছে, ধান পর্যন্ত কেটে নিচ্ছে, গাছ পর্যন্ত কেটে নিচ্ছে, লোকের ঘর রাতারাতির মধ্যে পুকুর বানিয়ে দিচ্ছে। ফলে এরা যেন রেহাই না পায়। আরেকজন হারমাত বাহিনী শওকাত, সে যেন রেহাই না পায়। তার তদন্তের আওতায় এনে সে কত হাজার বিঘা নদীর চর দখল করেছে, পরেশ দাস তিনি নদীর চর কত দখল করেছে, সঠিক তদন্তে এনে তাদের যেন ব্যবস্থা নেওয়া হয়। সমস্ত কিছু একার করে আবার গরিব মানুষের হাতে যেন তুলে দেওয়া হয়। সর্বশেষ আরও আমি বলতে চাই, যারা এতদিন ধর্মের নামে সুশ্রুতি দিয়ে বাংলার মানুষকে ভুল বুঝিয়েছিল, যে বাংলার মানুষকে বলেছে বিজেপি আসতে এই হবে, বিজেপি আসতে ওই হবে, বিজেপির দোহাই দেখে আজ মুসলমানদের বোকা বানিয়েছে, আজ দলিতদের বোকা বানিয়েছে, আজ শিডিউল কাস্ট, শিডিউল টাইপদের বোকা বানিয়েছে, আজ বাংলাভাষী মানুষকে বিভ্রান্ত ছড়িয়েছে। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নাম হলো তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেস এদের কাজ ছিল মানুষকে ভয় দেখে ক্ষমতায় টিকে থাকা আর কোটি কোটি টাকার মালিক হওয়া। আজ তৃণমূল নেতাদের ঘরে কোটি কোটি টাকার বস্তা পাওয়া গেছে। তৃণমূলের নেতারা, একাধিক নেতারা জেল খেটেছে। সেই জেল খাটার অভিশাপের পরেও তারা কিন্তু শুধরায়নি, তারা কিন্তু সংযত হয়নি। তাই আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে বাংলার সুন্দর সম্প্রীতিকে রক্ষার স্বার্থে, বাংলার ঐক্য একতার স্বার্থে, বাংলার হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, শিখ, ইসাই সকলের মিলনতীতির স্বার্থে, বাংলার সুন্দর সম্প্রীতির স্বার্থে, বাংলা ভারতবর্ষের স্বাধীনতার যে রাস্তা দেখেছিল সেটাকে পুনর্জীবিত করতে আমরা আসুন, মানুষ মানবতার খাতিরে আমরা সবাই এক অপরের বন্ধু হতে চাই। তাই আমি বলতে চাই, যারা বিজেপির নামে অপপ্রচার করেছে, যারা বিজেপি আইএসএফের নামে অপপ্রচার করেছে, যারা সমস্ত
তৃণমূল ছাড়া অন্য দলের বিরুদ্ধে বিভিন্ন বিস্ফোরক মন্তব্য করেছে, তাদের যোগ্য জবাব দেওয়ার জন্য প্রত্যেকটা পঞ্চায়েতকে তালা লাগিয়ে দেওয়া হোক। প্রত্যেকটা পঞ্চায়েতে তালা লাগিয়ে দিয়ে প্রত্যেকটা পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে তাদেরকে আটকে তাদের সঠিক ব্যবস্থা নেওয়া হোক। পঞ্চায়েতের সমস্ত দুর্নীতির কাগজ আছে, পঞ্চায়েত সমিতিতে বিডিওতে সমস্ত দুর্নীতির কাগজ আছে। আর যে প্রশাসনের পুলিশ বন্ধুরা, যে আইবি ডিআইবি বিডিওরা যারা তৃণমূলের চটি চেটেছিল, যারা তৃণমূলের দালালি করে গরিব মানুষের অধিকার কেড়ে খেয়েছিল, তারাও আইনের আওতায় তাদের বিরুদ্ধে আনা হোক, তাদের বিরুদ্ধেও সঠিক ব্যবস্থা গ্রহণ করা হোক। এই আবেদন আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসাবে বাংলার যারা নেতৃত্ব ক্ষমতায় এসেছেন তাদের কাছে বিনয়ের সঙ্গে আবেদন রাখতে চাই। আরেকটি আমার আবেদন যে বাংলা সুন্দর সম্প্রীতি রক্ষা দায়িত্ব আপনারা গ্রহণ করুন। আপনারা দেখিয়ে দিন যে তৃণমূল মিথ্যাবাজি, আপনারা দেখিয়ে দিন তৃণমূল ভাওতাবাজি, আপনারা দেখিয়ে দিন তৃণমূল প্রকৃত সন্ত্রাসবাদী, আপনারা দেখিয়ে দিন প্রকৃত তৃণমূল তোলাবাজি, আপনারা দেখিয়ে দিন প্রকৃত প্রতারক তৃণমূল কংগ্রেস। তার যোগ্য জবাব বাংলার মানুষ দিয়েছে। ভারতবর্ষ থেকে এদের নির্মূল করে দেওয়া হোক, ভারতবর্ষ থেকে এই তৃণমূলকে উৎখাত করে দেওয়া হোক। তারা যেন জীবনেও এই আক্কেল, এই অসভ্যতার বিরুদ্ধে যেন আর কোনোদিন উঠে দাঁড়াতে না পারে, সেই ব্যবস্থা গ্রহণ করা হোক। আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসাবে, আমরা সোশ্যাল ওয়ার্কার সামাজিক মানুষ হিসাবে আইলা লাইলা বুলবুলি আমপানে আমরা দেখি না কে হিন্দু, কে মুসলমান, কে শিডিউল কাস্ট, কে শিডিউল টাইপ, কে দলিত, কে আদিবাসী। আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী একটু তিরপল, একটু খাবার, একটু ঔষধ নিয়ে দৌড়ে গেছি সেই অসহায় মানুষের বাড়িতে, অসহায় পরিবারের বাড়িতে আমরা দৌড়ে গেছি। মালদার হরিশ্চন্দ্রপুর থেকে, মালদার খানপুর থেকে শুরু করে আপ টু সুন্দরবন গোসবা পাথর প্রতিমা পর্যন্ত আমরা ছুটে গেছি। সন্তোষপুর 16 বিঘা বস্তি পর্যন্ত যখন দাউ দাউ করে আগুন জ্বলেছে আমরা দেখিনি। আমরা আমাদের সাধ্য মতো সেই মানুষের তিরপল দিয়েছি, খাবার দিয়েছি, ঔষধ দিয়েছি, দৌড়ে গিয়েছি। অদূর ভবিষ্যতেও তাই করে গেছি। সুন্দর সম্প্রীতি রক্ষা করা আমাদের মানবিক দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়েছে। তাই ভগবান আল্লাহ ঈশ্বর গড বলছে, হে মানুষ, ক্ষুধার্ত মানুষের খাবার দাও, অসহায় মানুষের আশ্রয় দাও, বস্ত্রহীন মানুষের বস্ত্র দাও। সেই কাজগুলো এতদিন করেছি। আর তৃণমূলের এই গুন্ডা হারমাদদের কাছে হাতে পায়ে ধরে বলেছিলাম, দেশকে রক্ষা করো, সম্প্রীতিকে রক্ষা করো। বৃদ্ধ বাবা মায়ের যে বার্ধক্য ভাতার টাকা তোমরা কেড়ে খাচ্ছ সেগুলো বন্ধ করো। গরিব অসহায় মানুষ যারা মাত্র সামান্য 100 টাকা মজুরি 100 দিনের কাজ করে তাদের টাকা চুরি করো না। গরিব প্রতিবন্ধী ভাই বোনেদের টাকা চুরি করো না, শিশুদের টাকা চুরি করো না, মিড ডে মিলের খাবার চুরি করো না, সরকারি গাছ চুরি করো না। আমরা বলেছিলাম গরিব মানুষের 100 দিনের কাজের টাকা থেকে গরিব মানুষের আবাস যোজনার ঘর তাদের কেড়ে নিও না। তাই করেছে তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল যেমন নদীর বালি চুরি করেছে, পাথর চুরি করেছে, রাস্তার ইট চুরি করেছে। 10 ইঞ্চি মাল দিয়ে যে রাস্তা সুন্দর করার কথা সেই রাস্তায় 2 ইঞ্চি মাল দিয়ে করেছে। এত তোলার পাপ অভিশপ্ত হয়ে বিষ হয়ে গেছে। এই বিষাক্তর বিষ ডালাটা এদের মুড়ে দিয়ে ওই নদীর চরেতে ডিব্বাইতে পুঁতে দেওয়াটা দরকার। তাই আমি বাংলার যে সমস্ত জনপ্রতিনিধি এসছেন, যারা সরকার পরিচালনা করছেন, তাদেরকে আমি স্বাগত জানাই, আগাম শুভেচ্ছা জানাই। নূতন মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ সমস্ত মন্ত্রীদের আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই এবং কেন্দ্র রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দেশ ও সমাজকে সঠিক পরিচালনার জন্য আবার একবার আবেদন রাখলাম। কিন্তু অনুরোধ একটাই, ওই তৃণমূলের হারমাদ, গুন্ডা, তোলাবাজ, দুর্নীতিগ্রস্ত, স্বৈরাচার যারা প্রতিবন্ধী, বিধবা, বেওয়া, অনাথ, এতিম, গরিব, শিশু, নারী, পুরুষ সকলকে লুটেছে, চেটেছে, ক্ষয় করেছে, হমকে চমকে ধয় দেখে একাধিক মিথ্যা মামলাতে ফাঁসিয়েছে, তার যোগ্য জবাব দয়া করে আপনারা দেবেন। এই অনুরোধ আপনাদের কাছে রেখে আজ 5 এপ্রিল 2026 এই আবেদন আপনাদের কাছে রাখি এবং আগামী দিনে বাংলা পরিচালনার জন্য, দেশ পরিচালনার জন্য, সমাজকে সঠিক পরিচালনার জন্য আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আহ্বান রাখি আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।